দুন্দুলের তরকারিটা কে কিভাবে রান্না করেন আর বৃষ্টি দেখলে আমার যেমন মন ভালো হয়ে যায় ঠিক তেমনি মন আরেক দিক থেকে খারাপ লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সাথে বাতাসও আছে। গতকাল রাতেও অনেক বেশি বাতাস ছিল আর বৃষ্টিও ছিল। এই বৃষ্টি দেখলে একদিকে মন ভালো হয়ে যায়, অন্যদিকে মনটা আবার খারাপ হয়ে যায়। বৃষ্টি দেখলে অনেকের মন চায় যে খিচুড়ি রান্না করে খায়, আমারও তার ব্যতিক্রম কিছু না। কিন্তু পরবর্তীতে যখন উপকূলীয় অঞ্চলের মানুষের কথা মনে পড়ে তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। এই বন্যায় তাদের অবস্থা খুবই খারাপ। কেউ হারিয়েছে ঘরবাড়ি, সবাই সব কিছু হারিয়েছে। কেউ একবেলা খেতে পেয়েছে কিনা সেটাও কিন্তু সন্দেহ। তাই আমরা যদি সাহায্য করতে না পারি তাদের জন্য অন্তত আমরা আল্লাহর কাছে দোয়া চাইতে পারি, আল্লাহ যেন এই বন্যা থেকে তাড়াতাড়ি আমাদের আসান দেয় এবং তারা যেন তাদের ঘরবাড়ি ফিরে পায়। এই দোয়াই আমরা করব। আর শুধু কি উপকূলীয় অঞ্চলের মানুষের অবস্থাই খারাপ, এবার গ্রামের বাড়ির অবস্থাও কিন্তু খুবই খারাপ। ওই যে একটা কথা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, বিষয়টা কিন্তু এই রকমেরই। কেউ বন্যায় মরছে আর কেউ খিচুড়ি খাওয়া নিয়ে ব্যস্ত। সেই বিষয়গুলো চিন্তা করে খুব খারাপ লাগতেছিল আমারও। এদিকে আমরা এই যে শহরে আছি, আমাদের অবস্থাও কিন্তু খুবই খারাপ। আজকে বাসায় কারেন্ট নেই আর সেই সাথে পানিও নেই। সামান্য কিছু পানি ছিল যেটা ধরে রাখছি। এরপর দুপুরে খাওয়া দাওয়ার জন্য তো কিছু রান্না করতে হবে, তাই আমি ভাবলাম যে সহজে এই যে দুন্দুলের তরকারিটা রান্না করি। দুন্দুলের তরকারিটা পার্সোনালি আমার পছন্দ না, কিন্তু যদি ইলিশ মাছ অথবা এই চাপিলা মাছ দিয়ে রান্না করি তাহলে খেতে একটু ভালো লাগে। দুন্দুলের তরকারিটা কেন আমি পছন্দ করি না, কারণ এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, যার কারণে আমার কাছে ভালো লাগে না। কিন্তু আমার মা ইলিশ মাছ দিয়ে যখন রান্না করতো তখন খেতে কিন্তু আমার কাছে ভালো লাগতো। তো আমি আর ইলিশ মাছ দিয়ে রান্না করিনি। এই চাপিলা মাছটাও কিন্তু কিছুটা ইলিশ মাছের মতোই লাগে, তাই ভাবলাম যে এটা দিয়েই রান্না করি, দেখি খেতে কেমন লাগে। তো এখানে আমি সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা বলতে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ এটাই দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর ভিতরে আমি দুন্দুলগুলো দিয়ে কষিয়ে একটু মশলার সাথে মিশিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই তরকারিতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করতে হয় না, এটা থেকে এমনিতেই যে পানি বের হয় সেটাই হয়ে যায়। আর এই তরকারি কিন্তু বেশি ঝোল খেতে ভালো লাগে না, হালকা ঝোলেই কিন্তু দুন্দুলের তরকারিটা মজা লাগে। আর এই যে দেখেন ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর কতটা পরিমাণে পানি বের হয়েছে। এবার আমি ভেজে রাখা চাপিলা মাছগুলো এর উপরে দিয়ে তারপর এটাকে রান্না করে নিব। পানিটা একদমই প্রায় শুকিয়ে নিব, আমি ভাজা ভাজা করব আর কি। তো এটাই খেতে আমার কাছে ভালো লাগবে। আপনারা কে কিভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছিল আর আমার মেয়ে এই যে তার বাবার সাথে লিচু খাচ্ছিল। এটা ছিল সকালবেলার একটু ভিডিও ক্লিপ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।